10টা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে। তাও তো বিহারে ইলেকশন আছে 5-7 দিনের মধ্যে, দুটো ক্র্যাচ নিয়ে হাঁটছে। আর বড় বড় ভাষণ, এসআইআর হবে, এনআরসি হবে। এই ঠাকুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে 2019 সালের 16ই ডিসেম্বর মিছিল করে এই জোড়াসাঁকোতে সভা করে বলেছিল যে আমরা এনআরসি হতে দেবো না। পেরেছে অমিত শাহ, পেরেছে বিজেপি। আর আমি আবার বলছি, তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো। তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে দেখাবে, তৈরি থাকবে। আমি আমার বক্তব্য কেন এই আন্দোলনটা তো দিল্লিকে করা দরকার। আর হ্যাঁ, কেন এখানে বাংলায় আন্দোলন করলে কি শাসক দলের গদিটা চলে যাবে, এই ভয় করছেন নাকি তিনি? আচ্ছা, তাই যদি মুখ্যমন্ত্রী চাইতেন যে আমার বাংলায় এনআরসি হবে না বা এসআইআর হবে না, তাহলে কি এটা সম্ভব হতো না? বাংলায় মুখ্যমন্ত্রী চেয়েছেন বলেই বাংলায় এসআইআর হচ্ছে। আর হ্যাঁ, আমাদের তো এসআইআর বাংলা হচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। বাংলায় প্রত্যেকটা নাগরিক বাংলায় বাস করবে, আর তারা কাগজপত্র রাখবেন না, ভোটার কার্ড রাখবেন না, আধার কার্ড রাখবেন না, তাই এটা কোনো হয়? এটা আমার ভারত, এটা আমার ভারতবর্ষ। এই ভারতবর্ষে বাস করতে গেলে তার নাগরিকত্বের প্রমাণ রাখতে হবে, এটা সরকারি রুলস। হ্যাঁ, ভোটার কার্ড রাখতে হবে, আধার কার্ড রাখতে হবে। একজন বাংলাদেশে এসে আমাদের দেশে বাস করবে, আমাদের দেশের ট্যাক্সের টাকা আমাদের লুটে ফুটে খাবে, আর আমরা এখানকার নাগরিক হয়ে তা আমরা কিভাবে সইব? তারা যদি বাংলাদেশে বাস করে আমাদের ভারতবর্ষে, তাহলে তার তো ট্যাক্স দিয়ে বাস করতে হবে আমাদের ভারতবর্ষে। তিনি ট্যাক্স দিচ্ছেন না, কারণ বিনা ট্যাক্সে আমাদের ভারতবর্ষে বাস করবে আর এখানে খেয়ে দিয়ে চলে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু যে মমতা ব্যানার্জি এই এসআইআর জন্য কয়েক হাজার অফিসার নাটক করছে, ধপের চপ খাওয়ানোর চেষ্টা করছে। উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস। তারপরের দিনে যে চা খেয়েছে, পানি খেয়ে এসছে অফিস থেকে, আজকে গল্প শোনাচ্ছে। প্রায় 90,000 অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারিতে এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে, আর মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ অত বোকা নয়। করলো এই এসআইআর হবার জন্য। সেই অভিষেক ব্যানার্জি কিভাবে বলে যে বাংলায় আমরা এসআইআর হতে দেব না? আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমাদের অসুবিধা নেই, আমরা এই ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষে জন্ম আমার, এই ভারতবর্ষে মৃত্যু, কিন্তু আমাদের এসআইআর হচ্ছে, এতে কোনো আমাদের আপত্তি নেই। আচ্ছা, এখানে কি রাজনীতি চলছে? যেখানে আমাদের দেশে এসআইআর লাগু হয়ে গেল, সেখানে অভিষেক ব্যানার্জি কিভাবে গিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই প্রতিবাদটা তো এর আগে করার দরকার ছিল, যখন এসআইআর যখন আমাদের বাংলায় লাগু হওয়ার জন্য পার্লামেন্টে যখন কথা উঠেছে যে বাংলায় সমস্ত ভারতবর্ষে এসআইআর হবে, তখন কেন অভিষেক ব্যানার্জি প্রতিবাদ করলো না? আজকে যখন বাংলায় এসআইআর শুরু হয়ে গেল, তখন মানুষের ভোট লুটার জন্য, মুসলিম সম্প্রদায়ের ভোটটা লুটার জন্য আজকে রাস্তায় প্রতিবাদ করছে। এই প্রতিবাদটা যদি এর আগে করতেন আমরা খুশি হতাম। যখন করার কথা ছিল তখন করেনি। তিনি পিছন দিকে কয়েক হাজার হাজার অফিসার নিযুক্ত করলেন, বিএলওর অফিসার। এই যারা বাংলায় কাগজপত্র বিলি করছে, এটা কাদের অফিসার? একটু খোঁজ খবর নিয়ে দেখুন দিদি। তাহলে অভিষেক ব্যানার্জি কিভাবে বলে যে বাংলায় আমি এসআইআর হতে দেব না? এসআইআর তো ভালো জিনিস, কিন্তু এই শাসক দল মানুষদেরকে ভুল ব্যাখ্যা করছে। যা আজকে আমার কাছে কিছু নেই, আমি কি করব, আমার এই জীবন রাখবো না, এইসব নাকি বলেছে। বলছি মাথা ঠান্ডা করো, যা ভাগ্যে আছে তাই হবে, এইসব বলেছে। বলে শুনিনি। এবার ওই ছাগল বানতে গিয়েছে, এবার আমার কাছে ফোন করেছে। আমি কাজ করি, এখানে কাজ করি, আমার কাছে ফোন করেছে, বলছে কি ভাবি শিগগিরই আয়, তোর নন্দায় সে আর নেই, তোর নন্দায় সে এসে দেখি ওই অবস্থা। গলা বাংলায় এত মানুষ আজকে মরছে, এই এখানে আজকে 7-8 জন তো বাংলায় এই মানুষ মরল এসআইআর তো আতঙ্কে। এই আতঙ্কটা ছড়াচ্ছে কে? এই আতঙ্ক ছড়াচ্ছে শাসক দল, এই শাসক দলের লোক। তাহলে যেগুলো সমাধান হবে, যেগুলো সমাধান করতে পারবেন না, অথচ আপনি পেছন দিয়ে নল চালছে, তার সামনে এসে গুরুদেব করছেন। বাহ, বাংলায় তো রাজনীতি হচ্ছে না, এটা একটা নাটকের মন চলছে, এটা নাটক চলছে বাংলায়। রাজনীতি বলে না, এখানে রাজনীতির একটা নাটক চলছে, এটা নাটক চলছে। নাটক ছাড়া বাংলায় কিছু নয়।
হ্যাঁ, দিল্লি গিয়ে আপনি বলেছিলেন না যে দিল্লি গিয়ে আন্দোলন করুন। আপনাকে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, বাংলায় আপনার ঠাঁই হবে না। আর আপনি যে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন না আন্দোলনের সময়, যে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করতে গিয়ে দিল্লি যান, আপনার দিল্লি গিয়ে আন্দোলন বাংলার মানুষ দেখিয়ে দেবে যে আপনার এখানে আন্দোলন হবে না, আপনার আন্দোলন দিল্লি গিয়েই করতে হবে। শুধু তাই না, বাংলার মানুষ আগামী ভোট ব্যাংকে দেখিয়ে দেবে আপনাদেরকে যে এখানে ভোট চাইবেন না। যারা বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করুন, সেই দিল্লি গিয়ে আপনারা ভোট চাইবেন 2026 সালে প্রস্তুতার জন্য। আর এত ভয় অভিষেক ব্যানার্জির কেন? এটা তো এসআইআর হচ্ছে না, এনআরসি তো হচ্ছে না, ভোটার তালিকা সংশোধন হচ্ছে। তাহলে অভিষেক ব্যানার্জি বাবুর এত ভয় কেন? যারা ভোট থেকে আপনার ভোটের ব্যাংক থেকে আপনার ধস নামতে চলেছে না, এই শাসক দলের পার্টিটা টাচের ঘরের মতো ঝরে পড়বে, এই ভয় লাগছে অভিষেক বাবুর, তাই না? বাংলার মানুষ তো বুঝতে পারছে মানুষকে কি ভুলভাল বোঝাচ্ছেন। দয়া করে সত্যি কথাটা বলুন। আচ্ছা, অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, তিনি বাংলার মানুষকে ভাতে মারবার ষড়যন্ত্র করছে কি? সব থেকে বড় যদি ষড়যন্ত্রকারী হয় তাহলে আমাদের পশ্চিমবাংলার শাসক দল অভিষেক ব্যানার্জি। আচ্ছা, অভিষেক ব্যানার্জি কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত 5 বছর। আগামী 26-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য। আপনাকে তো 14 বছর ভোট দিয়ে জেতানো হয়েছে, তাহলে আপনি বাংলার যুবকদের জন্য কি করেছেন? আপনাকে তো বাংলার যুবকদের আইকন বলা হয়, তাহলে 14 বছরে আপনাকে জেতানো হয়েছে, তাহলে আপনি 14 বছর ধরে কি করছেন? এই 15 বছর হতে যায় আপনি শাসন ক্ষমতায় আছেন, প্রায় 15 বছর। তাহলে আপনি 15 বছর, এই 15 বছরে যুবকদের জন্য কি করেছেন? যুবকদের দিয়েছেন বেকারত্ব, দিয়েছেন যুবকদের দিয়েছেন হাহাকার, যুবকদের দেখিয়ে দিয়েছেন যে এই বাংলায়, আমার বাংলায় থাকতে গেলে এখানে শিক্ষা অর্জন করতে হবে, কিন্তু মাস্টারের চাকরি দেব না, এসএসসি নিয়োগ হবে না। এই অভিষেক বাবুরা যদি গদিতে থাকে, যুবকরা মাস্টারি চাকরি অনেক সরকারি সংস্থাগুলি নিযুক্ত হবে না, এসএসসি এমএসসি এসবগুলো স্বচ্ছ নিয়োগ হবে না। অভিষেক বাবু এটাই বোঝাতে চেয়েছেন। তাই আপনারা ভেবেচিন্তে ভোট দেবেন যে অভিষেক বাবু বড় বড় কথা বলছেন, সেই অভিষেক বাবু বাংলায় মানুষের জন্য কি করেছেন, যুবকদের জন্য কি করেছেন। এই তো প্রাইমারি স্কুলগুলো বন্ধ হতে যায়, মাদ্রাসাগুলো বন্ধ হতে যাচ্ছে, টিচার নাই, ছেলেরা ধেই ধেই করে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, কোনো টিচার নাই, ধেই ধেই করে বাড়ি আসছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে বাড়ি আসছে, তারা পড়াশুনো শিক্ষা নিয়ে আসতে পারছে না। এটাই আমাদের পশ্চিমবাংলা। যে আছে মাইক্রোফোন ধরে, সে বড় বড় লেকচার দেয়, কাজের বেলা কাউকে খুঁজে পাওয়া যায় না, এর নাম অভিষেক ব্যানার্জি। এরাই শাসক দল। যদি সত্যি যুবকদের আইকন হবেন, তাহলে যুবকদের ভাবুন, এই যুবকদের কি হবে আরো দিয়ে মাস্টারি চাকরিগুলো, এই সরকারি সংস্থাগুলি কিভাবে আরো উন্নয়ন করা যায়। আমরা তো জানি ভারত পশ্চিমবাংলায় এত শিক্ষার হার আগিয়ে যে আগামী দিন এই ভারতবর্ষের পশ্চিমবাংলা থেকে মঙ্গল করে গিয়ে গবেষণা করার দরকার ছিল এই পশ্চিমবাংলার যুবকদের। সেখানে আপনি ধরিয়ে দিয়েছেন একটা করে সেলফি ফোন আর সিগারেট, এছাড়া আপনারা যুবকদের জন্য কিছুই দিতে পারেননি। তাই দয়া করে বলছি, আপনারা মুখে বলার থেকে কাজে বেশি করে দেখান, তাহলে আপনাদের বিশ্বাস করবে বাংলার মানুষ। আপনাদের বিশ্বাস করে না বাংলার মানুষ, আর বিশ্বাস করবেও না আপনাদেরকে। জানেন, মুখে একরকম বলেন আর কাজে আর এক রকম করেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। সকলকে শুকরিয়া, ভালোবাসা জানাই। আগামী দিন আমার ভিডিও নিয়ে আসবো, সবাই দেখতে থাকুন। আমার গুলো মাইন চ্যানেলে চোখ রাখুন। জয় হিন্দ, জয় ভারতবর্ষ।